হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকো উইথ রেমেস কিচেন। আজ নিয়ে এসেছি শীত স্পেশাল খেজুর গুড়ের ক্রিমি পায়েস রেসিপি। দারুণ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। খুব সবার ঘরে সচরাচর এই পায়েসটা হয়ে থাকে, তবে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি পায়েস রেসিপির সাথে। আমি এখানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল একবার ধুয়ে রেখেছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নিচ্ছি, কারণ চালটা বেশি ধুলে গন্ধটা চলে যায়। আর এখন আমি যে টিপসটা এখানে দেখাচ্ছি, হাফ চামচ আমি এখানে ঘি নিয়ে এই চালটার মধ্যে মেখে রাখছি। এতে কি হয়, ফুটন্ত দুধের মধ্যে চালটা দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এই প্রসেসটা করলে কিন্তু সেটা একদমই হবে না। আর অন্যদিকে আমি হাফ লিটার দুধ ফুটতে দিয়েছি ঘন করার জন্য। হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি আমি, ঘন হয়ে যেতে হাফ লিটার হয়ে যায় আর কি। তারপর আমি চালটা দেব। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমার সব রেসিপি নোটিফিকেশানটা পেয়ে যান এবং আমার সাথে থাকেন এবং আমাকে এনকারেজ করেন। আমার দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এখানে দুধটা ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনো পায়েসের মধ্যে গোটা এলাচ ব্যবহার করি না, আমি একটু পাউডার ব্যবহার করি এলাচের, কারণ এলাচ মুখে পড়লে একেবারে পায়েসের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তার জন্য আমি এখানে গোটা এলাচ দিই না। দুধটা ঘন হয়ে গেছে। আমি এবার যে চালটার মধ্যে ঘি মেখে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল আমি নিয়েছি প্রায় ওই 700 গ্রাম দুধের জন্যে। একদম বেস্ট, কিন্তু এটা একটা পারফেক্ট মেজারমেন্ট আমি বললাম, বানিয়ে দেখবেন, একদম বেস্ট মেজারমেন্ট এটা। আমি এই কিছুক্ষণ পায়েসটা রান্না হওয়ার পরে আমি ফিরে এলাম। দেখুন চালটা একদমই গলে গেছে। এখানে কিন্তু রান্নাটা পুরোটাই লো ফ্লেমে হবে এবং দেখুন চালটা একদমই গলে গেছে। আবার এতটাই ওভারকুক করবেন না যাতে পায়েসের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আর আমি এখানে খেজুর গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনি, আখের গুড়, যে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন। তবে শীত তো, খেজুর গুড়ের পায়েসের অন্য একটা স্বাদ, অন্য একটা গন্ধ, তাই আমি এখানে খেজুর গুড়ের পায়েসটা মূলত দেখালাম। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফিরে আসছি। পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে, আর এই সময় থেকে বারবার নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। একটা দানা কিন্তু পুড়লে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পুরো গুড়টাই মেল্ট হয়ে গেছে। আমি ফিরে এসেছি, আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে। আমি এবারে এখানে এলাচ পাউডার দিয়ে দেব, আর আমি ভিজিয়ে রেখেছি কাজু আর কিশমিশ, সেটা আমি দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, একটু বেশি নয়। আর আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। আর কিছুক্ষণ জাস্ট রান্নাটা করব কাজু আর কিশমিশটা যাতে খেয়ে খুব ভালোভাবে মিক্স হয় এবং কাজু কিশমিশ গন্ধে ভরা একটা টেস্ট অ্যাবজর্ব করে নেয়। তার জন্য আমার রান্নাটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ক্রিমি একটা পায়েস এখানে তৈরি হয়ে গেছে। দেখুন একদম খেজুর গুড়ের অ্যামেজিং গন্ধে ভরা একটা পায়েস রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, আর ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাকে এইভাবে এনকারেজ করবেন, আর আমার চ্যানেলে গিয়ে দেখবেন প্রচুর রেসিপি আছে। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে আসবেন। এই পায়েস রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বানাবেন এই শীতে, আর আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।